বন্ধু, কেমন আছো? আজকে আকাশটা খুব সুন্দর। তোমার নিশ্চয়ই খুব ভালো লাগে যখন রোদ এসে তোমার পাতায় পড়ে। শাকচুন্নি নীরবে সব শুনে। বহু বছর পর কেউ তার সাথে এভাবে কথা বলছে। তার একাকিত্বটা যেন একটু একটু করে কাটতে শুরু করে। সাগর, দেখলি গাছটা কি বিশাল মোটা গড়ি। এর কাঠ বিক্রি করলে আমরা এক বছরের রোজগার একেবারে করে নিতে পারবো। কিন্তু নয়ন ভাই, এই গাছ তো ভুতুরে গাছ। এর কাছে গেছেও পাপ। গ্রামের কেউ এই গাছের দিকে ফিরেও তাকায় না। আরে ধর, ভূত প্রেত সব দিনের বেলা ঘুমায়, আমরা দিনের বেলাতে কাজ সারবো। চল বাড়ির মালিকের সাথে কথা বলে দেখি, যদি অল্প দামে গাছটা বেচে দেয়। জি বলুন, কি চাই? ভাইজান, আমরা কাঠ কাটি, আপনার এই তেঁতুল গাছটা আমাদের খুব পছন্দ হয়েছে। আপনি যদি এটা বিক্রি করেন আমরা খুব ভালো দাম দেব। না, এই গাছ বিক্রির জন্য নয়। ভাই, একবার ভেবে দেখুন, অনেকগুলো টাকা পাবেন। সেই টাকা দিয়ে বাড়িটা একদম নতুন করে ফেলতে পারবেন। আমার টাকার দরকার নেই। এই গাছটা আমার স্ত্রী খুব ভালোবাসে। এটাই বাড়ির প্রাণ। আমি এটা কাটতে দেব না। আপনারা এবার আসতে পারেন। দেখলি সাগর, লোকটার কত দেমাগ। শহরে থাকতে বলে নিজেকে কি ভাবে। ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে। মানে কি করবে তুমি? আজ রাতেই আমরা আসব। যখন ওরা ঘুমিয়ে পড়বে তখন গাছটা কেটে নিয়ে যাব। সকাল হওয়ার আগে সব সাপ, কেউ টেরই পাবে না। গাছের ডালে বসে শাকচুন্নি ওদের সব কথা শুনতে পায়। তার সারা শরীর রাগে কাঁপতে থাকে। তার বহু বছরের ঘুমন্ত ক্রোধ যেন জেগে ওঠে। এত বড় সাহস! আমার গাছে কুড়াল চালাবে? আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। আজ আমি ওদের দেখাবো ভোলা মনের শাকচুন্নি রেগে গেলে কি করতে পারে। আজ আমি কিচ্ছু বলবো না। আজ আমি আমার সব শক্তি একত্রিত করব। এই গাছ আমার স্বামীর আমানত। এই আমানতের উপর আমি কোনো আঁচড় পড়তে দেব না। নয়ন ভাই, আমার বুকটা কেমন ধড়ফড় করছে। চারদিকটা বড্ড বেশি চুপচাপ। চলো ফিরে যাই। একটা থাপ্পড় খাবি। চুপচাপ কাজ শুরু কর। যত তাড়াতাড়ি কাটবো তত তাড়াতাড়ি যেতে পারবো। অন্ধকার, প্রলয়, হ্যাঁ মনে পড়েছে। অন্ধকার নামক প্রলয় আসুক। যে আমার গাছে হাত দেবে তার সর্বনাশ হোক। এই প্রথমবার শাকচুনি কোনো মন্ত্র নির্ভুলভাবে বলতে পারলো। আর সাথে সাথে যেন প্রকৃতি তার কথায় সাড়া দিল। নয়ন গাছটার গোড়ায় কুড়াল দিয়ে আঘাত করার জন্য হাত তোলে। ঠিক সেই মুহূর্তে শাকচুনি তাদের সামনে এসে দাঁড়ায়। বাঁচাও, ভূত মেরে ফেললো। কিসের শব্দ? বাইরে কি হচ্ছে? চলো গিয়ে দেখি। কারা ছিল লোকগুলো? চোর নাকি? না, ওরা গাছটা কাটতে এসেছিল। তুমি কিভাবে জানলে? আর ওরা আমার চিৎকার করে পালালো কেন? আমাদের বন্ধু আজ আমাদের গাছটা বাঁচিয়ে দিয়েছে। শাকচুনি তার সমস্ত শক্তি ব্যবহার করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে ধীরে ধীরে গাছের ডালে মিলিয়ে যায়। পরের দিন সকালে পুরো গ্রামে রাতের ঘটনা নিয়ে তোলপাড়। শুনেছো বাবা, কাল রাতে কি হয়েছে? নয়ন আর সাগর গাছটা কাটতে এসে ভূতেদের পাল্লায় পড়েছিল। এখন তাদের যায় যায় অবস্থা। আমরাও চিৎকার শুনেছিলাম। আমি তো তোমাদের আগে সাবধান করেছিলাম। ওই শাকচুন্নি ভালো নয়। সে নিজের রাজত্বে কাউকে ঢুকতে দেয় না। তোমরা খুব ভাগ্যবান যে তোমাদের কিছু করেনি। ও আমাদের কিছু করবে না মমিনা খালা, ও তো আমাদের বন্ধু। কিসব বলছো এসব মা? ভূতের সাথে আবার বন্ধুত্ব হয় নাকি? মাথা খারাপ হয়ে গেল তোমার? মমিনা বেগম বিড়বিড় করতে করতে চলে যায়। সুমি, কাল রাতে আমি নিজের চোখে কিছু না দেখলেও অনুভব করেছি এক অদৃশ্য শক্তি যেন আমাদের বাড়িটাকে ঘিরে রেখেছিল। আমি আর অবিশ্বাস করতে পারছি না। শেষ পর্যন্ত তাহলে তুমি বিশ্বাস করলে? বিশ্বাস না করে উপায় কি?
কিন্তু ও আমাদের সাহায্য করলো কেন? কারণ আমরা ওর বন্ধুকে মানে এই গাছটাকে ভালোবাসি। ও হয়তো বহু বছর ধরে খুব একা। আমরা আসার পর হয়তো ওর একাকিত্বটা একটু কমেছে। সেদিন বিকেলে সুমি একটা বাটিতে করে পায়েস নিয়ে গাছের গোড়ায় রেখে আসে। এটা তোমার জন্য বন্ধু। কাল রাতে তুমি অনেক পরিশ্রম করেছো। আমি জানি তুমি এটা খেতে পারবে না, কিন্তু এটা আমার তরফ থেকে তোমার জন্য ভালোবাসা। ও আমার জন্য খাবার এনেছে। আমি তো এটা ছুঁতেও পারবো না, কিন্তু ওর এই ভালোবাসাটা আমি অনুভব করতে পারছি। কি অদ্ভুত এক অনুভূতি। কি ব্যাপার বন্ধু, আজ খুব রোদ তাই না? তোমার তো খুব আরাম হচ্ছে, আমাদের দিকেও একটু ছায়া দিও। সাথে সাথে একটা ডাল একটু বেশি করে আরিফের মাথার উপর ঝুঁকে পড়ে, তাকে রোদ থেকে বাঁচানোর জন্য। ধন্যবাদ। একদিন সুমির খুব শখের এক কানের দুল হারিয়ে যায়। সে সারা বাড়ি খুঁজেও পায় না। কি যে হলো, আমার প্রিয় দুলজোড়া খুঁজে পাচ্ছি না। আমার খুব চিন্তা হচ্ছে। ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও আছে। সব জায়গায় খুঁজেছি, পাচ্ছি না। বন্ধু, তুমি কি আমার দুলটা দেখেছো? ওটা আমার কাছে খুব দামি। যদি খুঁজে পাও আমাকে একটু সাহায্য করো। দাঁড়াও, আমি এক্ষুনি ওটা খুঁজে দিচ্ছি। এবার আর কোনো ভুল করব না। দুলটা এনে মেয়েটার কোলের ওপর ফেলে দেব, ও খুব খুশি হবে। শাকচুন্নি কানের দুলটা খুঁজে এনে সুমির কোলে এনে ফেলে। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ বন্ধু। তুমি সারা জীবন আমার বন্ধু হয়ে থেকো।